হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু নলেজ সেল ইউটিউব চ্যানেল। আজকে আমাদের ভিডিও ডিসকাশন হচ্ছে কেলভিন ডাবল ব্রিজ। এই কেলভিন ডাবল ব্রিজের ডিসকাশন স্টার্ট করার আগে তোমাদের যে ব্রিজ সম্পর্কে জানতে হবে সেটা হচ্ছে হুইস্টন ব্রিজ। তো এটা হচ্ছে হুইস্টন ব্রিজের সার্কিট ডায়াগ্রাম। এটা ইজি দেখা যাচ্ছে, এখানে চারটে রেজিস্ট্যান্স আছে পি কিউ আর এস। এই হুইস্টন ব্রিজ হচ্ছে এমন একটা ব্রিজ যে ব্রিজ দিয়ে আমরা আননোন রেজিস্ট্যান্স ডিটারমাইন করতে পারি। এবার রেজিস্ট্যান্স তো বললাম, রেজিস্ট্যান্স তাহলে ক ধরনের হয়? রেজিস্ট্যান্স হয় তোমার তিন ধরনের। একটা হয় লো রেজিস্ট্যান্স, দুই হচ্ছে মিডিয়াম রেজিস্ট্যান্স, আর তিন হচ্ছে হাই রেজিস্ট্যান্স। একটা হচ্ছে লো রেজিস্ট্যান্স, মিডিয়াম রেজিস্ট্যান্স, হাই রেজিস্ট্যান্স। তাহলে এদের রেঞ্জ কত? লো রেজিস্ট্যান্সের রেঞ্জ হচ্ছে 0 to 1 ওহম, মিডিয়াম রেজিস্ট্যান্সের রেঞ্জ হচ্ছে 1 ওহম থেকে 100 কিলো ওহম, আর হাই রেজিস্ট্যান্সের রেঞ্জ হচ্ছে 100 কিলো ওহম থেকে অ্যাবাভ এর যত আছে, মানে 100 কিলো ওহম মিনস 0.1 মেগা ওহম। মানে 100 কিলো ওহমের বেশি যে রেজিস্ট্যান্সগুলো থাকে বলা হয় হাই রেজিস্ট্যান্স। মিডিয়াম রেজিস্ট্যান্সে 1 ওহম থেকে 100 কিলো ওহমের রেজিস্ট্যান্স করে মিডিয়াম রেজিস্ট্যান্স, আর লো রেজিস্ট্যান্স হচ্ছে 0 থেকে 1 ওহমকে বলা হয় আমার লো রেজিস্ট্যান্স। তাহলে আমার যে হুইস্টন ব্রিজটা আছে সেই হুইস্টন ব্রিজ দিয়ে আমরা কি রেজিস্ট্যান্স মাপি? মিডিয়াম রেজিস্ট্যান্স মাপি। এবার সেই যে মিডিয়াম রেজিস্ট্যান্সটা মাপছি, এখানে তাহলে আননোন রেজিস্ট্যান্সটা কোনটা? এখানে আননোন রেজিস্ট্যান্সটা হচ্ছে আর। এই আননোন রেজিস্ট্যান্স মাপার জন্য একটা ইকুয়েশন ভ্যারি করে, যে ইকুয়েশনটা হচ্ছে ব্যালেন্সিং ইকুয়েশন। সেই ব্যালেন্সিং ইকুয়েশনটা কি? পি বাই কিউ ইকুয়ালস টু আর বাই এস। এখানে আননোন রেজিস্ট্যান্স হলো আর। এবার এই আননোন রেজিস্ট্যান্সটা মাপবো কি করে? নর্মালি তার ইকুয়েশন হচ্ছে আর ইকুয়ালস টু এস ইন্টু পি বাই কিউ। এই ইকুয়েশন ভ্যারি করে আমরা হুইস্টন ব্রিজের মাধ্যমে যে মিডিয়াম রেজিস্ট্যান্সটা আছে সেই মিডিয়াম রেজিস্ট্যান্সটা ইজিলি আমরা ক্যালকুলেট করতে পারবো। আর আজকে আমাদের যে ভিডিওর যে মেন টপিক সেটা হচ্ছে আমার কেলভিন ডাবল ব্রিজ। এই কেলভিন ডাবল ব্রিজটা হচ্ছে আমার হুইস্টন ব্রিজের অ্যাডভান্স ফর্ম। এবার অ্যাডভান্স মানে কিরকম? আমার যে হুইস্টন ব্রিজের সার্কিটটা আমরা দেখতে পাচ্ছি, সেই হুইস্টন ব্রিজের সার্কিটের সাথে নর্মালি কানেকটিভ এক্সটার্নাল লোড আমরা অ্যাড করব। সেই এক্সটার্নাল লোড অ্যাড করে আমরা কিভাবে আননোন রেজিস্ট্যান্স মাপবো। এবার রেজিস্ট্যান্স তো বললাম, এখানে হুইস্টন ব্রিজে কী রেজিস্ট্যান্স মাপা হয়? মিডিয়াম রেজিস্ট্যান্স। সিমিলারলি কেলভিন ডাবল ব্রিজে মাপা হয় লো রেজিস্ট্যান্স। তাহলে কিভাবে সেই এক্সটার্নাল রেজিস্ট্যান্স অ্যাড করলাম, কিভাবে সেটাকে ক্যালকুলেট করব, বা সেটা কিভাবে আমি বাদ দেবো, কিভাবে সেই আননোন রেজিস্ট্যান্সকে ডিফাইন করতে পারবো, সেই টোটাল ডিসকাশন আজকে আমরা এই ভিডিওতে করব। তো শুরু করা যাক। এটা হলো কেলভিন ডাবল ব্রিজের ছবি। আমি এইমাত্র কি বললাম? হুইস্টন ব্রিজের অ্যাডভান্স ফর্ম হলো কেলভিন ডাবল ব্রিজ। তাহলে তাই দেখতে পাচ্ছি হুইস্টন ব্রিজের মতনই সেম দেখতে, কিন্তু আমি কি বললাম? এখানে এক্সট্রা কানেক্টিং লোড অ্যাড করা হয়। তাহলে এখানে কি কানেক্টিং লোড অ্যাড করেছি? দেখো R1 কি অ্যাড করেছি? R1 আর R2। তাহলে এখানে হেয়ার we added the connecting loads R1 and R2। এবার এই R1 R2 কে আমি যদি লিখতে পারি R ইকুয়ালস টু R1 প্লাস R2, এই R1 প্লাস R2 কে এক কম্বাইন করে আমি স্মল আর দিয়ে ডিফাইন করলাম, আর কিছু করিনি। তাহলে এটা দিলাম 1 নম্বর ইকুয়েশন। এবার ভালো করে খেয়াল করো, আমার নর্মালি হুইস্টন ব্রিজের ইকুয়েশন আমরা কি জানি? যে পি বাই কিউ ইকুয়ালস টু আর বাই এস। পি এর সাথে আর প্যারালাল, কিউ এর সাথে এস প্যারালাল। এবার সিমিলারলি যদি আমি এই ছবিটা ভালো করে দেখি, পি এর সাথে কিউ আর তো প্যারালাল, সিমিলারলি সেই একই পজিশনে কি আছে? R1 আছে। তাহলে এখানে কি লিখতে পারবো? R1। আর সিমিলারলি এস এর সাইডে কি আছে? R2 আছে। তাহলে এখানে কি লিখতে পারবো? অর্থাৎ শুধু যদি আর বাই এসটাকে বাদ দিই তাহলে এখান থেকে আরেকটা কি
বাই R1 বাই R2, এটা দিলাম 2 নম্বর। ক্লিয়ার? অ্যাকর্ডিং টু দিস ফিগার পি এর সাথে যদি আর প্যারালাল হয় তাহলে R1ও প্যারালাল হবে, তাহলে পি বাই কিউ ইকুয়ালস টু R1, আর সিমিলারলি কিউ এর সাথে এস প্যারালাল হয় তাহলে কিউ এর সাথে R2ও প্যারালাল হবে, তাহলে পি বাই কিউ ইকুয়ালস টু R1 বাই R2। এইটুকু হলো। এবার আননোন রেজিস্ট্যান্সের কি ফর্মুলা ছিল? আননোন রেজিস্ট্যান্সের ফর্মুলা ছিল R ইকুয়ালস টু এস ইন্টু পি বাই কিউ। ফ্রম কোথা থেকে পেলাম এটা? হুইস্টন ব্রিজ থেকে, আননোন লো রেজিস্ট্যান্স মাপার জন্য। তাহলে এখানেও সিমিলার লিখব, কিন্তু এখানে একটা ফান্ডা আছে। এখানে আর হুইস্টন ব্রিজের জন্য, কিন্তু এখানে আর এর সাথে আবার কি অ্যাটাচ হয়েছে? R1, স্মল r1। তাহলে নাও ফ্রম দ্য ফিগার we can write R plus small r1 equals to S plus small r2 to P by Q. ক্লিয়ার? অ্যাকর্ডিং টু ফিগার। কেন? আর এর সাথে স্মল r1 অ্যাটাচ হয়েছে আর তোমার এস এর সাথে স্মল r2 অ্যাটাচ হয়েছে, আর কিছু হয়নি। তাহলে এটাকে আমি দিলাম ইকুয়েশন নাম্বার 3। হলো। এবার আমি কি করব? এখানে R1, স্মল r1 আর স্মল r2 ভ্যালু তো জানি না, এবার এগুলো ডিফাইন করব। কিভাবে ডিফাইন করব? আমি ইকুয়েশন নাম্বার 2 নিয়ে কাজ করব। তাহলে চলো শুরু করা যাক। আবার লিখলাম P বাই কিউ ইকুয়ালস টু R1। এখানে কি করব? বোথ সাইডে +1 করব। এখানে লিখব অ্যাডিং +1 বোথ সাইড। দেখো কি হয়। হলো। তাহলে এখান থেকে আমি কোনাকুনি ক্যালকুলেশন করে কি পাবো? R2 ইকুয়ালস টু R1 প্লাস R2 ইন্টু কিউ বাই পি প্লাস কিউ। আর এখানে R1 প্লাস R2 মানে কি? স্মল আর। তাহলে এখান থেকে আর একবার লিখবো একটা লাইন, যে স্মল r2 ইকুয়ালস টু স্মল r ইন্টু কিউ বাই পি প্লাস কিউ। আর কিচ্ছু করিনি, কারণ R1 প্লাস R2 মানে কি পেয়েছিলাম? স্মল আর। তাহলে R1 প্লাস R2 জায়গায় স্মল আর বসিয়ে দিলাম, আর ইন্টু কিউ বাই পি প্লাস কিউ, আর কিছু করলাম না। আশা করি এই অ্যাকর্ডিং কারো কোনো প্রবলেম নেই। এবার এখানটা যেমন তোমার পি বাই কিউ কষ্ট R1 বাই R2 করেছিলাম, এটা খালি জাস্ট উল্টে দেবো। উল্টে দেবো কেন? কারণ এখান থেকে আমি R1 এর ভ্যালু বার করবো। তাহলে চলো নেক্সট পেজে। তাহলে একইভাবে P বাই কিউ ইকুয়ালস টু R1 বাই R2 ছিল, জাস্ট ওটাকে উল্টে দেবো, কিউ বাই পি ইকুয়ালস টু R2 বাই R1। সিমিলারলি কি লিখবো? অ্যাডিং +1 both side। Q plus P plus 1 equals to R2 by R1 plus 1। একইভাবে কোন থেকে Q plus P by P equals to R2 plus R1 by R1। এখান থেকে R1 এর ভ্যালু কি পাবো? R1 equals to R1 plus R2 into P by P plus Q। তাহলে এখান থেকে R1 plus R2 মানে কি? R1 plus R2 মানে হচ্ছে স্মল আর, তাহলে P by P plus Q। তাহলে এখান থেকে আমি কি পেলাম? একবার R1 এর ভ্যালু পেলাম, আর একবার কি পেলাম? R2 এর ভ্যালু পেলাম। এবার কি করব? ওই যে R1 আর R2 এর ভ্যালুটা বার করলাম আমরা, সেটা আমরা কত নম্বর ইকুয়েশনে বসাবো?
3 নম্বর ইকুয়েশনে বসাবো। সেই 3 নম্বর ইকুয়েশনটা একবার তাহলে লেখা যাক। কি ছিল? r প্লাস স্মল r ইকুয়ালস টু s প্লাস r2 ইন্টু p বাই কিউ। হলো। এখানে কি করছি? এখানে লিখতে হবে একটা জিনিস, পুটিং দ্য ভ্যালু of r1 and r2 in this equation. তাহলে স্মল r1 এর ভ্যালু কত ছিল? এইটা, এটা তাহলে পুট করি ইন্টু p বাই p প্লাস কিউ ইকুয়ালস টু s প্লাস স্মল r2 এর ভ্যালু কত ছিল? এই যে এটা, স্মল r ইন্টু কিউ বাই স্মল r ইন্টু কিউ বাই p প্লাস কিউ ব্র্যাকেট ক্লোজ ইন্টু p বাই কিউ। গুণ করলাম প্লাস আর কিউ বাই পি প্লাস কিউ ইন্টু পি বাই কিউ। তাহলে পি বাই কিউ কি হলো? কাট আউট হয়ে গেল। আলটিমেটলি কি পড়ে থাকছে আমার? আর প্লাস পি আর বাই পি প্লাস কিউ ইকুয়ালস টু এস ইন্টু পি বাই কিউ প্লাস পি আর বাই পি প্লাস কিউ। তা পি আর পি প্লাস কিউ হলো, কাট আউট হয়ে গেল। কাট আউট হয়ে গেলে কি পড়ে থাকে? আর ইকুয়ালস টু এস ইন্টু পি বাই কিউ। এটাই হয়ে গেল আমার ক্যালকুলেশন অফ আননোন লো রেজিস্ট্যান্স ইউজিং কেলভিন ডাবল ব্রিজ। ক্লিয়ার? একদম স্টেপ বাই স্টেপ। ফার্স্টে কি করলাম? ফার্স্টে আমি কানেক্টিং লোড অ্যাড করলাম, আননোনের যেগুলো এক্সট্রা অ্যাড করা হলো r1 r2, সেটাকে আমি ধরলাম স্মল আরটা করলাম। তারপর কি করেছি দেখো, তারপর আমার হুইস্টেন ব্রিজের কি ফর্মুলা, যে আননোন রেজিস্ট্যান্স r ইকুয়ালস টু এস ইন্টু পি বাই কিউ। এখানে আর এর সাথে কি আর স্মল r1 অ্যাড করা হয়েছে, আর এস এর সাথে স্মল r2 অ্যাড করা, সেগুলো অ্যাড করলাম, অ্যাড করে লিখলাম। লেখার পর সেটা কি করলাম, আর এখানে যদি আমার পি এর সাথে আর প্যারালাল হয় তাহলে r1ও প্যারালাল হবে, তাহলে সেখানে অ্যাকর্ডিং টু দিস পি বাই কিউ ইকুয়ালস টু স্মল r বাই স্মল r2 করলাম। এবার কি করলাম, r1 আর r2 ভ্যালু বার করব। r1 আর r2 স্মল r আর স্মল r1 আর স্মল r2 ভ্যালু বার করব। আর স্মল r1 আর স্মল r2 যদি ভ্যালু বার করতে হয় তাহলে তার জন্য কী করলাম, বোথ সাইডে +1 করলাম। তাই করলাম। নর্মালি কি করলাম, এলসিএম করলাম। এলসিএম করার পর ক্যালকুলেশন করে সেখান থেকে স্মল r2 এটা পেলাম। আর স্মল r1 প্লাস স্মল r2 মানে কি, স্মল r, জাস্ট পুট করে দিলাম। সিমিলারলি সেম প্রসেসে জাস্ট কি করলাম, উল্টে দিলাম, পি বাই কিউ কে কিউ বাই পি, আর r1 r2 কে r2 বাই r1 করলাম। সেম বোথ সাইড +1 করলাম, সেখান থেকে r1 এর ভ্যালু পেলাম। r1 এর ভ্যালু পাওয়ার পর আমার 3 নম্বর ইকুয়েশনে আমি স্মল r1 আর স্মল r2 ভ্যালু দিলাম, পুট করে সেখানে কাট আউট করে এদিক ওদিক কাট আউট করে আলটিমেটলি কি পেয়ে গেলাম, ক্যালকুলেশন অফ আননোন লো রেজিস্ট্যান্স ইউজিং কেলভিন ডাবল ব্রিজ। ক্লিয়ার? আশা করি এই অ্যাকর্ডিং কারো কোনো প্রবলেম নেই। এবার এটা তো ডেসক্রাইব করা হলো। এবার একইভাবে আর একটা অন্য পিকচার দিয়ে আমি ডেসক্রাইব করি। চলো শুরু করা যাক। এই ছবিটা ভালো করে দেখো। সিমিলারলি এটাও কেলভিন ডাবল ব্রিজের একটা পিকচার। এখানে ক্যাপিটাল পি, ক্যাপিটাল কিউ, ক্যাপিটাল পি এর সাথে স্মল আর কি আছে, প্যারালাল। তাহলে এখানে আমি লিখতে পারি পি বাই কিউ ইকুয়ালস টু আর বাই এস। সেম ভাবে এইটার এইটাও তো প্যারালাল, তাহলে কি লিখতে পারি, ফ্রম দ্য অ্যাবাভ ফিগার we can write that P by Q equals to small p by small q.
আশা করি এই অ্যাকর্ডিং কারো কোনো প্রবলেম নেই, কারণ পিকচার আমরা দেখতেই পাচ্ছি। এবার এখানে যেটা তোমায় করতে হবে ফার্স্টে, এখানে ভালো করে যদি খেয়াল করো কনভার্সন, এই যে কনভার্সনটা আছে সেটা কি আছে, ডেল্টা কনভার্সনে আছে। তোমায় কি করতে হবে, তোমার যদি এই ফিগারে নিয়ে আসতে হয় অ্যাকর্ডিং টু হিউস্টন ব্রিজের ফর্মে নিয়ে আসতে হয়, তাহলে এই ডেল্টাটাকে স্টারে কনভার্সন করতে হবে। তার জন্য দেখো এই ডেল্টা ফর্মটা লিখেছি, এই পিকচার থেকে তুলে নিয়ে এখানে লিখলাম। সেটা কিসে কনভার্সন করব, স্টারে কনভার্সন করব। কি করে কনভার্সন করব দেখো, একদম ইজি ভাবে সহজভাবে বলছি, ঠান্ডা মাথায় দেখো। ডেল্টা টু স্টার একদম ইজি। এখানে এই যে এক্সটাকে আমি কি স্টারে কনভার্সন করছি, এক্স ইকুয়ালস টু, এবার ভালো করে খেয়াল করো তো এসের দু সাইডে কে আছে, পি আর আর, তাহলে পি আর আর ওপরে কি হবে, মাল্টিপ্লিকেশন হয়ে গেল। ক্লিয়ার? আর বাকি যে কটা রেজিস্ট্যান্স আছে সেগুলো কি হয়ে যাবে, নিচে অ্যাড হয়ে যাবে। তাহলে পি প্লাস স্মল কিউ প্লাস স্মল আর। একইভাবে ওয়াই এরটাও বার করবো। ওয়াই কি হবে, কিউ আর আর আছে, তাহলে কিউ আর বাই পি প্লাস কিউ প্লাস কিউ প্লাস আর। একইভাবে জেড ভালো করবো, জেড বার করলে তাহলে আমার উপরে কি হচ্ছে, পি কিউ বাই পি প্লাস কিউ প্লাস আর। এবার এখানে আমি শুধু পিকচারটা ভালো করে খেয়াল করো, শুধু এক্স আর ওয়াই এর ভ্যালুটা, জেড এর ভ্যালু নিইনি কেন, জেড এর ভ্যালুটা এইটা বোঝাচ্ছে, মানে এই গ্যালভানোমিটার সাইডেরটা বোঝাচ্ছে। তাহলে ওইটা যদি বোঝায় আমার ওখানে আমার কোনো কারেন্ট ফ্লো হবে না, তাই জন্য সেখানে কোনো রেজিস্ট্যান্স কোনো দরকারই নেই। কেন ফ্লো হবে না, অ্যাকর্ডিং টু ব্যালেন্সিং ইকুয়েশন এখানের মধ্যে যেটা ফ্লো হবে গ্যালভানোমিটার সাইডে সেটা অলওয়েজ জিরো। সুতরাং আমার জেড লেখার কোনো দরকারই নেই, শুধু এক্স আর ওয়াই নিয়েই হবে। তাহলে এখান থেকে কার ভ্যালু পেলাম, এক্স এর ভ্যালু পেয়ে গেলাম, ওয়াই এর ভ্যালু পেয়ে গেলাম। এবার এখানে আগের রুলের অনুযায়ী আননোন জিনিসটা কি জানি আমরা, from the unknown resistance rule আমরা কিভাবে বার করে এসেছি, স্মল আর ক্যাপিটাল আর ইকুয়ালস টু এস ইন্টু পি বাই কিউ। এবার এখানে আর এর সাথে কে আছে, এক্স, তাহলে এক্সটা লিখে দেবো প্লাস এক্স। এস এর সাথে কে আছে, ওয়াই, তাহলে কি লিখে দেবো প্লাস ওয়াই ব্র্যাকেট ক্লোজ। ক্লিয়ার? এবার আর একটা জিনিস তোমাদের খেয়াল করতে হবে, এখানে কিন্তু সবকটা আছে স্মল। আমি এখানে কি বলেছিলাম, ক্যাপিটাল পি যা হবে স্মল পি তা হবে, ক্যাপিটাল কিউ যা হবে স্মল কিউ তাই হবে। ক্লিয়ার? কেন, অ্যাকর্ডিং টু রুল অফ ব্যালেন্সিং ইকুয়েশন। তাহলে পি বাই পি এর ভ্যালু, ক্যাপিটাল পি এর ভ্যালু যা, ক্যাপিটাল পি স্মল পি এর ভ্যালু তাই, ক্যাপিটাল কিউ এর ভ্যালু যা, স্মল কিউ এর ভ্যালু সেম। তাহলে এখানে কি করব, জাস্ট আমি কিচ্ছু করব না, এই এক্স এর ভ্যালু আর ওয়াই এর ভ্যালুটা জাস্ট পুট করছি। দেখো তাহলে এইটা, তাহলে স্মল পি আর বাই স্মল পি প্লাস স্মল কিউ প্লাস স্মল আর ইকুয়ালস টু এস প্লাস স্মল কিউ আর by small p plus small q plus small r into p by q হলো। এবার নর্মালি কি করব, মাল্টিপ্লিকেশন করলাম, দেখো s into p by q plus small q r p plus q plus r into capital P by capital Q। তাহলে আমি কি শিখিয়েছিলাম, যে ক্যাপিটাল কিউ যা স্মল কিউ সেম, তাহলে এগুলো কি হয়ে গেল, কাট আউট হয়ে গেল। তাহলে কাট আউট হয়ে গেলে আমি কি পাবো এই লাইনে, আচ্ছা পরের পেজটায় করি। তাহলে এখান থেকে পাবো আর প্লাস স্মল পি আর বাই p plus small q plus small r equals to s into p by q। তাহলে ওখান থেকে কাট আউট হয়ে গেছিল, অলরেডি এখান থেকে কাট আউট হয়ে গেছিল কিউ কিউ, তাহলে কি পড়ে থাকছে, প্লাস আর বাই স্মল পি প্লাস স্মল কিউ প্লাস স্মল আর।
তাহলে আমি কি বলেছি, ক্যাপিটাল পি যা স্মল পিও তাই, তাহলে দুটো তাহলে সেম হয়ে যাচ্ছে, সেম হয়ে গেলে কি হয়ে গেল, ইকুয়েশনের এদিক ওদিক তাহলে কি হয়ে গেল, কাট আউট হয়ে গেল, কাট আউট হয়ে গেলে আমি ফাইনালি কি পাই, আর ইকুয়ালস টু এস ইন্টু পি বাই কিউ। এইভাবে আমরা ইজিলি এই যে আননোন রেজিস্ট্যান্স আর ছিল, ইজিলি তার ভ্যালু বার করতে পারবো। আশা করি ভিডিওটা তোমাদের কাছে খুব হেল্পফুল হলো। যদি কোনো ডাউট থেকে থাকে বা যদি কোনো মনে হয় যে এখানে আমার দরকার, একটু জানা দরকার, অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে। আমাদের নলেজ সেলের অনলাইন অফলাইন সমস্ত ব্যাচই অ্যাভেলেবেল আছে। আর আরও কিছু জানার জন্য ডেসক্রিপশানে দেওয়া কন্ট্যাক্টে অবশ্যই তোমরা কন্ট্যাক্ট করবে। থ্যাংক ইউ।